আসসালামু আলাইকুম। নির্বাচন, হ্যাঁ, শখের নির্বাচন, শখের একটা ব্যাপার, তাই না? নির্বাচন করতে হবে, নির্বাচনটা হবে কি? এরকম একটা প্রশ্ন কিন্তু এখন দেখা দিছে। ট্রেন ছাইড়া দিছে নির্বাচনের 5ই আগস্টে দক্ষিণ প্লাজা থেকে স্যারের ট্রেন ছাইড়া দিছে। সেদিন বলছিলাম 5ই আগস্টের কন্টেন্টটা যারা দেখছেন আমার তারা জানেন, আমি কিন্তু বলছি যে স্যারে দেখলো যে দেশের অর্ধেক লোক আমাকে ভালোবাসে, অর্ধেক লোক। তারা কারা? দাড়ি টুপিওয়ালা মানুষ, এবং সবাই বলতেছে যে এটা একটা জঙ্গি সরকার, কারণ এই সরকারের সাথে সম্পর্ক সমস্ত দাড়ি টুপিওয়ালা মানুষের। এটা যখন বলতেছে সবাই, ওই টাইমেই দেখেন একটা পরিবর্তন আসলো। এখন কিন্তু ওই কথাটা আর কেউ বলে না। স্যারে দেখছে যে দেশের অর্ধেক মানুষ আমার প্রশংসা করে আর অর্ধেক মানুষ প্রশংসা করে না, যার জন্য স্যারে হচ্ছে নলটা ঘুরাই দিছে, জাস্ট এদিকের নলটা এদিকে কইরা দিছে। যারা বদনাম করতো এখন তারাই প্রশংসা করে, প্রশংসায় পঞ্চমুখ। এবং অন্য কেউ যদি বদনাম করে এই সরকারের, সেটারও প্রতিবাদ করে, এবং নিজের লোক হইলেও প্রতিবাদ করে। যেমন ABM সাত্তার সাহেব, উনি আমার চাকরি বাকরি সবই গেছে, নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে উনার উপরে, যেহেতু উনি বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ছিল। কিন্তু সেই মানুষটাকে তো আর আপনি ফেলে দিতে পারবেন না, তার একটা গুরুত্ব আছে তো ভাই। এখন এই 5ই আগস্টের পরে নিশ্চয়ই উনি চাকরি ফেরত পাইছে অথবা পাবে, জানি না, বেশি কিছু জানি না, কিন্তু এই মুহূর্তে উনি খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ, কারণ উনি বেগম খালেদা জিয়ার সচিব ছিলেন। উনি কি বলছেন, ভয়াবহ কথা তো ভাই। এমন একটা কথার বিরুদ্ধেই তো সরোয়ার্দী উদ্যানে 7 দফা দাবি নিয়ে আসছিল জামায়াতে ইসলাম। ওর মধ্যে একটাই তো দাবি ছিল, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হইল, তাই না ভাই? ওই দুর্নীতির কথাটাই তো আবার উঠে আসলো। বর্তমান সরকারের অর্ধেকটাই তো দুর্নীতিবাজ। হ্যাঁ, এই ABM সাত্তার সাহেবের কথা অনুযায়ী চিন্তা করেন এই সরকারে কতজন আছে আমি ঠিক জানি না, হয়তো 16 জন। এর মধ্যে যদি 8 জন দুর্নীতিবাজ হয়, তাহলে আর সরকারে থাকে কি বলেন? এই দুর্নীতিবাজ কারা কারা এটা আমাদেরকে জানতে হবে, তাই না? কারণ সবাই বিদেশের পাসপোর্ট আছে, এবং একটা পা তো বিদেশে দিয়েই রাখছে, যে কোনো সময় আরেকটা পা উঠে নিয়ে চলে যেতে পারে। বিদেশ যদি চলে যায় তাহলে আমরা কি করুম? পাবো না তো। আগে সরকারও তো এরকম বহু টাকা পয়সা মাইরা নিয়ে চলে গেছে, আমরা কিছু করতে পারছি? আমরাই তো ছাইড়াই দিছি, প্লেনে উঠাই দিছি, গোপনে পার কইরা দিছি। তাই আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ছিলেন, এখন না, অনেক আগের কথা। এবং ওই কারণে আওয়ামী লীগ আমলে আমরা নিজেরাই, এখন যদি ওই একই অবস্থা হয় তাহলে ভাই লাভটা হইলো কি? এই জন্য আমার একটা দাবি, বাংলাদেশের গোয়েন্দা বিভাগে, বাংলাদেশে যত গোয়েন্দা বিভাগ আছে, DGFI, NSI, ওই যে ডিবি যে হারুন সাহেব যেটা চালাইতো, ভাতের হোটেল করছিল তো, ওইখান থেকে, এবং বাংলাদেশের যত গোয়েন্দা আছেন সবাই ওনার সাথে যোগাযোগ করেন, ABM সাত্তার সাহেবের সাথে যোগাযোগ করেন। সাত্তার সাহেব আপনি কোথায়? শোনা যাচ্ছে আপনার মোবাইল নাম্বার বন্ধ, কেউ আপনাকে পাচ্ছে না। আপনাকে তো প্রমাণ দিতে হবে ভাই। এত বড় দুর্নীতি এই দেশে হচ্ছে, 1 বছরের মধ্যে যদি 8 জন দুর্নীতিবাজ হয়, আর 16 বছরে আওয়ামী লীগ 300 লোক দুর্নীতিবাজ হয়েছে বা 3000 হয়েছে, অসুবিধা কি? আপনারা তো 1 বছরের মধ্যে, তাও কি বিপ্লবী সরকার ঘোষণা দিয়া দুর্নীতি করতেছে। এই 8 জন কারা দেখতে চাই। হাসনাত আব্দুল্লাহ ছোট ভাই, আপনি কোথায়? আপনি কেন মুখ খোলেন না? এই যে ABM সাত্তার সাহেব বললো 8 জন দুর্নীতিবাজ, উনার কাছে সবকিছুর প্রমাণ আছে, এবং উনি এইটাও বলছে গোয়েন্দাদের কাছেও প্রমাণ আছে। হায় হায়, গোয়েন্দাদের তো ফাঁসাই দিল, তার মানে গোয়েন্দারা চুপ কেন, তাই না? এই প্রশ্নটা তো চলে আসে ভাই, আসে না এই প্রশ্নটা? এখন উনাকে সামনে আনতে হবে, ওনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ABM সাত্তার সাহেব, আমি আপনাকে বলতেছি, আসেন, আমি আপনার সঙ্গে আছি। হ্যাঁ, আমার বউর কাছে 10 লাখ টাকা জমাইছে, আমার বউ বহুত কষ্ট করে জমাইছে, ওই 10 লাখ টাকা আমি খরচ করুম আইনের পিছনে, আইনি লড়াই লড়ুম। এই 8 জন দুর্নীতিবাজকে এটা আপনাকে প্রমাণ করতে হবে, আর যদি প্রমাণ না করেন তাইলে বুঝানি মুখ করলো না। হ্যাঁ, আপনার দলের থেকে মির্জা ফখরুল সাহেব বলে দিল, এইটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ABM সাত্তার সাহেবের ব্যক্তিগত বয়ান, এটার জন্য বিএনপির কোনো দায় দায়িত্ব নাই। তার মানে কি আপনাকে বর্জন করছে তো, তাই না? ওনারা আপনাকে মাইনাই তো নিল না। যাই হোক, আপনি ব্যক্তি আব্দুল সাত্তার এখন লড়াই করেন, আসেন প্রমাণ করেন, প্রমাণ করতে হবে ভাই আপনাকে। এইভাবেই ভাই গত 1টা বছর আমাদের এই দেশটা অস্থির ছিল। কেউ না কেউ আইসা একটা কথা বইলা দিত, এবং ওইটা নিয়ে মাঠে নাইমা পড়তো, সচিবালয় ঘেরাও, অমুক জায়গায় ঘেরাও, যমুনায় চলে যাও, পানি মারো, ঠান্ডা পানি ছিটাও, খাওয়া দাও, বিরিয়ানি দাও। এই যে চলতেছে 1টা বছর, আমরা কিন্তু এই সরকারকে কোনো কাজ করতে দেই নাই, কারণ আমরা সকাল থেকেই শুরু করতাম, এই নির্বাচন দাও, এই নির্বাচন দে, এই নাইলে তুই থাকতে পারবি না, নির্বাচন না দিলে বাংলাদেশের ভাত নষ্ট করবি না, এক্ষুনি গদি ছাড়। এই তো ছিল আমাদের বয়ান, বারবার বয়ান। ওই নির্বাচন তো দিয়ে দিছে, নির্বাচনের ট্রেনও ছাইড়া দিছে ভাই। হ্যাঁ, কমলাপুর থেকে রওনা দিয়ে দিছে। এখন এটা থামবে কোথায় জানেন? তেজগাঁও স্টেশনে। এখান থেকে কে উঠবে আমার তো মনে হয় না বড় বড় কোনো দল আর উঠবে। একাই বিএনপি হয়তো ওনার সঙ্গে 2-4 জন থাকবে। দেখেন
মামুনুল হক সাহেব যে বক্তব্য রাখছে আপনারা শুনছেন, এর মধ্যে ওনার কথাতে বুঝাই যায় ওনারা আপনি কারো চালে পা দিছেন, কারো কাছ থেকে মাল খাইছেন, ভাই মাল খাইছেন। এই টাইমে এই কথা আপনি কেন বলবেন? নিশ্চয়ই আপনার কোনো উদ্দেশ্য আছে। দেখেন, আপনার দলের লোকই তো আপনাকে গ্রহণ, রাজনৈতিক দল হোক আর যাই হোক, যেটাই হোক, কিন্তু শাপলা চত্বরের বিচার না হওয়া পর্যন্ত ইউনূস স্যারকে যেতে দিবে না, নির্বাচনও মানে না। চরমোনাই পীর সাহেব কি বলছে? নো 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 নো, এই নির্বাচনের ট্রেনে আমি উঠবো না যতক্ষণ পর্যন্ত সরকার যেটা কথা দিছে সেটা না রক্ষা করে। সংস্কার, বিচার, নির্বাচন, তাই না? সংস্কার কি হয়েছে? কোন সংস্কার ভাই? আমরা তো পাইলাম না কোন সংস্কার। ওই আগের সিস্টেমে নির্বাচন। এখানে তো জাতীয় নির্বাচনের কথা আসলো, ফেব্রুয়ারি মাসে হচ্ছে, প্রথম সপ্তাহে, হয়তো 5 তারিখে এই নির্বাচন। তাহলে স্থানীয় নির্বাচন কই গেল? এই যে আপনারা 5-6 মাস বসলেন মিনি সংসদ ভবনে যমুনায়, কি আলোচনা করলেন? ওই আলোচনার ফলাফল কই? আপনারা না বলছেন এমন সিস্টেম কইরা দেবো যে সিস্টেমের কারণে আর কোন ফ্যাসিবাদের জন্ম হবে না। ওই সিস্টেম কই? কোন সিস্টেমের আলোচনা হচ্ছে না, শুধু মিছিল বাইর হইতাছে নির্বাচন নির্বাচন। কিন্তু এই মিছিল থেমে যাবে। হ্যাঁ ভাই, থেমে যাবে, কারণ ট্রেন তো ওই যে তেজগাঁও এসে থাইমা গেছে, কোনো প্যাসেঞ্জার উঠতেছে না। নির্বাচনের ট্রেন আপনি ছাড়বেন কিভাবে, তাই না? সবুজ পতাকা উঠাইতে হবে টিটি সাহেবকে, কিন্তু টিটি সাহেব লাল পতাকা ধরে রাখছে, কারণ কেউ শখের নির্বাচনে আগ্রহী না। হ্যাঁ ভাই, দেশের অবস্থা ভালো না তো ভাই। দেখেন, যার যেটা করার কথা সে সেটা করতে পারতেছে না। পুলিশের যেটা করা উচিত ছিল পুলিশ মিস করছে ভাই। এই যে নিউ মার্কেটে দেখেন সাবাল ধরা খাইছে, কে ধরলো? আর্মি। কোথায়? নিউ মার্কেটে, ঢাকায়। এটা তো ধরার কথা পুলিশের, আমাদের দেশের গোয়েন্দাদের। ওনারা কেন ধরতে পারলো না? আর্মিকেই যাইতে হইলো এখানে কেন? হ্যাঁ, মিস করলো, হাততালি মিস করলো পুলিশ। পুলিশের যদি এটা ধরা ফেলাইতো তাইলে কিন্তু ভাই আজকে পুলিশের ইমেজ অন্যরকম হয়ে যাইতো। আর্মি ভাইদেরকে সালাম জানাই, ওনারা যে ধরতে পারছে ভাই, সব চকচক চকচক করতেছে। এগুলো নিয়ে যদি মনে করেন 1100 মাল, এই 1100 মাল যদি নিয়ে 1100 পাবলিক রাস্তায় নাই বা যায়, কোনো মিছিলে হামলা করে, ওইখানে তো ভাই কারবালা হয়ে যাবে, তাই না? দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য এই পায় তারা বহুবার করছে একই কাজ, এখনো করতেছে। নির্বাচনের ট্রেন ছাইরা দেবার পরও এখন এই নির্বাচনটা কিভাবে করবেন বলেন? ভয়ের ব্যাপার না। ইউনূস স্যার বললো ঈদের আমেজ হয়ে যাবে, আপনারা বাল বাচ্চা নিয়ে নির্বাচনে যাবেন। উনি বললো, আবার একটা কথা বলছে, পুরা বক্তব্যটা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, একটা জায়গায় বলতেছিল, মানে নির্বাচনের ঘোষণা যখন দিয়ে দিল তখন বলতেছে আগামীকাল থেকেই আপনারা নিজেদের এলাকায় চলে যাবেন, জনগণের সাথে কথা বলবেন, কার কি চাওয়া পাওয়া এগুলো আমাদের ওয়েবসাইটে জানাবেন। মানে আগামীকাল সকালেই চলে যান। এটা কি ভাই জিদের কথা না? হ্যাঁ ভাই, এটা জিদের কথা। মানুষের জিদ উঠলে যেটা হয় ওইটা, জিদ উঠছে তো ভাই। 1 বছর ধরে নির্বাচন শুনতে শুনতে অস্থির হয়ে গেছে। যা, নির্বাচন দিয়ে দিলাম, আগামীকাল থেকে নাইমা যাও, মাঠে যাও, দেখো কি হয়। কি হবে জানেন? এক এক জায়গায় 6 থেকে 7 জন 8 জন ক্যান্ডিডেট, এবং এই যে 16 বছর জুলুম সহ্য করছে, অত্যাচার সহ্য করছে, মামলা হয়েছে, কিন্তু তার কাছে টাকা নাই, সে নিরহ। দেখা গেল সে কিন্তু ওই জায়গা থেকে এমপি হইতে পারবে না, তার শিক্ষা দীক্ষা আছে, সব আছে, কিন্তু নিরহ পারবে না। হবে কে জানেন? অমুক ইন্ডাস্ট্রির মালিক, অমুক কোম্পানির মালিক। এই ধনীরা আবার উড়াই হায় হায়, যা যা দেখেন এই 1 বছর সবাই হাতে যা যা দেখছেন, সবাই বলতে ক্রিমিনালদের হাতে যা যা দেখছেন, সবকিছু এই নিউ মার্কেটে পাওয়া যায়। গোডাউন, হায় হায়, 1100 দেশীয়